হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে ডেলি রুটিন, আজকে সারাদিনটা কি করি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। শোনা, তুমি আবার লেবুটা খেয়ে নাও। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:30টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সোনা, লেবুটা খেয়ে নাও। আর এই যে সোনার জন্য এখন লেবু কেটেছি, ওকে দেবো। ওর মানে দাঁতের ক্যালসিয়ামের খুব অভাব আর কি, খুব প্রবলেম হচ্ছে। ওই জন্য ওকে প্রত্যেক দিনই লেবু দেওয়া হচ্ছে। সকালে দিই না, সকালেই দিই মানে রোদের টাইমটায়, বিকালে দিই না, ঠান্ডা লেগে যাওয়ারও ভয় আছে আবার, সেই জন্য খেয়ে নাও। আর আজকে একটু সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য সোনাকে একটু হালকা পাতলা জামাও পরিয়ে দিয়েছিলাম আর কি। তো চলো, আর দেখো এদিকে কালকে কত কিছু সব কেচেছিলাম, শোকাতে দিয়েছি, সেই জন্য দেখো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব প্রচুর সব জিনিস কেচেছিলাম। আর আজকে রোদরাও দেখো কি সুন্দর উঠেছে, বেশ ভালো লাগছে। আর এই যে মপটাকেও আমরা রোদে দিয়েই রাখি আর কি, কারণ না হলে দেখা যাচ্ছে রোদে দিয়েই রাখি, নাহলে মানে ভিজে ভিজেতে স্যাঁতস্যাঁতে এবার বেশি খারাপ হয়ে যাবে, মানে দড়িগুলো পচে যাবে আর কি। তো যাই হোক, এখন আমি রান্না করব। চলো, আজকে পাড়াতে বিক্রি করতে এসেছিলো থোর, বিচে কলার থোর, সেটাই আজকে রান্না করব। তোমাদের দাদা ভাই থোর টোর বেশি কিছু একদমই খেতে চায় না। তো ও যতদিন মানে প্রত্যেক সপ্তাহতেই বাড়িতে আসে, ও যেদিনে যেদিনে না থাকে ওই জন্য মোচা কলা এইসব, মোচাটা খাই কিন্তু থোর বিচে কলা এইসব খেতে চায় না একদম, সেই জন্য আজকে বানিয়ে ফেলি। আর তোমাদের দাদা ভাই এলে অন্য সবজি বানাবো আর কি। এদিকে দুধটা গরম হয়ে গেছে, আর এখানে কাটবো এই যে মোচাটাই বিক্রি করতে এসেছিলো, এটাই নিয়েছি, অনেক বড় মতো। এই যে দেখো মোচাটা কাটবো এবার। টেস্ট আস্তে আস্তে। সোনার এই সামনের দাঁতটা ভেঙে গেছে, ওই জন্য খেতে পাচ্ছে না, সাইডের দাঁত দিয়ে খাচ্ছে। আর দেখো আমাদের এখানে আজকে জোরটা সকালের দিকে আছে, ওই জন্য পুরো একবারে খাল ভর্তি হয়ে গেছে। আর আমাদের খালের পাশেই ঘর আর কি, দেখো খাল পুরো ভর্তি, এই যে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ। এখানে ছাদেতে দেখো কি সুন্দর আমাদের যে দোপালি ফুলের গাছ হয়েছে, এই যে কি সুন্দর ফুল ফুটেছিল, তুলে নেওয়া হয়েছে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আর এই দেখো এখানে বেগুন গাছও হয়েছে, বেগুনও হয়েছিল, এখানটা একটা হয়েছে, এই যে বেগুন গাছও হয়েছে ছাদটা। আর আমাদের পিঁপে গাছে দেখো বন্ধুরা কত পিঁপে ধরেছে, দেখতে পাচ্ছ কত পিঁপে ধরেছে। তো চলো বন্ধুরা, এখন রান্নাবান্না সেরে ফেলি, তারপরে আবার রান্নাবান্না করে তোমাদের সাথে একদম কথা হচ্ছে। চলো এখন আমার তো টাটা। এদিকে দেখো আমার থোর কাটা কমপ্লিট হয়ে গেছে, থোর আলু আর এই পেঁয়াজটা সম্বুরে দেবো আর কি। দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখে তোমরা বলো তো বন্ধুরা, এটা কি মাছ? এটা ভোলা মাছ, আর ভোলা মাছের ঝাল আর তরকারি করব। ওটা কি থোরের তরকারি, ভোলা মাছের ঝাল আর থোরের তরকারি করব। আর এই যে এখানে ভাত আর এখানে তরকারি, থোরের তরকারি হচ্ছে। রান্না ভাত আর তরকারিটা হচ্ছে, থোরটা কাটতেই কতটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, জল এনে চান করতে হবে, প্রচুর বেলাও হয়ে গেছে, 12টা বেজে গেছে। জল এনে চান করি, সোনারও জল আনি সোনার জন্য। তো চলো এখন এইগুলোকেও সব গুছাবো, এইগুলো যে সব করা আছে, এই জামা কাপড়গুলোকেও গুছাবো, অনেক কাজ আছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে চানটা আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। থোরের তরকারি আর মাছের ঝাল আর এই যে ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সোনার দাঁত হাফ পুরো ভেঙেই আছে, দাঁতটাকে কিছুতেই ভাঙতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কিছুতেই দাঁতটাকে ভাঙতে দিচ্ছে না, খালি কাঁদতেছে। না দে, ভেঙে দিই, দে একটুখানি, দে একটুখানি, ভেঙে যাবে রে। তুই নাড়া, তাহলে তুই নাড়া, নাড়াতে ভেঙে যাবে, নাড়া, তুই নাড়া, পুরো নড়ে আছে একবারে, নাড়া। দেখো সোনার এই যে দাঁতটা ফাইনালি ভেঙে গেছে, হাতটা সরা, তুই করে হাতটা সরা, এই যে দাঁতটা ভেঙে গেছে। আর এই যে সোনার দাঁত বাবরে বা, দাঁতটা যেন দেখাই যাচ্ছে না, সোনার ফাইনালি দাঁত ভেঙে গেছে। আর এখন পুকুরে ফেলাবে। কি বলবি? পুঁটি মাছ। কি বলবি? পুঁটি মাছ। দাঁতটা ভেঙে দিয়েছি, কিছু হবে নি, চল। না এখনো কাঁচা হয়নি, ও ভালো হয়ে গেছে। এদিকে আয় দেখি, কাঁচা নয়, কাঁচা আবার হয়, পুরোটাই নড়ে হয়ে গেছে, কাঁচা নাকি।
হাসোরা। বিকালের যা যা কাজ সারা হয়ে গেছে, শুধু জামা কাপড়টা তুললেই হয়ে যাবে। জল টলও আনা কমপ্লিট, ঝাঁটপাটও দেওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো শুধু এবার তুলে নেব। এই যে দেখো, জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে এবার সন্ধে হয়ে এসেছে। আর এদিকে দেখো খালের স্রোতটাও কীরকম ভাটা হয়ে যাচ্ছে, যেহেতু খালটা আবার অনেকটা কমে গেছে। তখন দেখতে পাচ্ছিল কতটা জোর হয়েছিল, খালটাও কমে গেছে। আর এখন ছাদেতে বিকালবেলা, একটু পরেই সন্ধে হয়ে আসবে। এবার আজকে ঘুমাইনি, মানে এখন বিকালে আর ঘুম আসে না, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়ি। আজকে সকাল সকাল উঠতে যেন মুডটাও ফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে, সত্যি কথা একদম। আর হচ্ছে কি, শরীরটা কদিন ধরে ভালো লাগছে না তোমাদের জন্য, ওই জন্য অনেক দিন তোমাদের কাছে ব্লগও আনিনি। মানে শরীরটা আমার ভীষণই খারাপ ছিল, এত প্রেশার লো হয়ে গেছে বাইরে, মানে যখন ঘুরতে গিয়েছিলাম দীঘায়, তারপরে এসে আগে থেকে হয়তো শরীরটা খারাপ ছিল, দুর্বল ছিল। এবার হচ্ছে কি, বাবুকে স্কুলে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, অনেকটাই দূরে, ঠিক আছে, 20 মিনিট, শুধু যেতেই 20 মিনিট লাগে, আবার আসতে, আবার আনতে দিতে যেতে। তো যাই হোক, এখন বাবুকে গাড়িতে দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। যাই হোক, তো চলো এখন জামা কাপড় আর সব তুলে নিই। আর বিকালবেলার ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আজকে জামা কাপড় অনেকই কেচেছিলাম, প্রায় এই 2-3 দিন ধরে শরীরটাও খারাপ ছিল বলে। দেখো একটি ভর্তি চকলেট মোমেন্ট। মিথ্যে কথা, কজ এতে আছে বন্ধুরা, সব খেলার মধ্যে, খেলার মধ্যে বন্ধুরা এখানে একবার। ঠিক আছে, তোমার দাঁতটা দেখে ফাটাবো দাঁতটা লাল হয়ে আছে। আর কি বলছিলাম, আর বললাম না শরীর খারাপের জন্য কদিন কাচাও হয়নি। আর তোমার দাদা ভাইয়েরও জামাও, মানে এবারে প্রত্যেক শনিবার যেহেতু আসে, এবারে জামাও তোমাদের দাদা ভাইয়েরও জামা কাচা হয়নি, সেই জামাকেই নিয়ে চলে গেছে আর কি। বললাম ওখানে কেচে নেবে, শরীরটা তো খারাপ, ভালো লাগছে না। তারপরে তোমাদের দাদা ভাই আর কি যেদিন এসেছে সেই দিনেতে সন্ধ্যাবেলা এসেছে, তারপরে রবিবার দিনও মানে মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য আর কাচিনি, যেহেতু নিয়েও যেতে পারবে না জামা কাপড়, সেই জন্য কাচিনি। আর তোমাদের দাদাভাইকে বললাম ওখানে একটু কেচে নিও কষ্ট করে, পরের বারে আমি মানে আসলে কাচবো আর কি। আর এই যে টুকটাক এই শাড়ি টাড়িও পরতাম যে, সেইগুলোও কাচা হয়েছিল না, সোনার জামা প্যান্টও কাচা হয়নি। তো ওর কালকেও কিছু কেচে দিয়েছি, আর আজকেও কিছু কেচে দিয়েছি। প্রায় অনেকই জামা কাপড় এরকমভাবে কাচা হয়নি। আর কালী পুজোয় গিয়েছিলাম, সেসব জামাও ছিল, টুকটাক করে কাচছিলাম। আর সোনার আজকে যেহেতু স্কুল ছুটি, সেহেতু স্কুল ড্রেসও কেচে দিয়েছি। তো এই সব নিয়েই আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন ছাদের মধ্যে ঘুরছি, একটু পরে একটু বাইরে বেরোবো, কলের কাছে যাব, বাইরে বেরিয়ে একটুখানি গল্প করব, ব্যাস, আর কিছু না। আর কি করব, একটু বাইরের দিকে বেরোবো, যে কারা আছে না আছে, একটুখানি বাইরে বেরিয়ে গল্প করব আর কি। বাইরে একটুখানি যাই কলের কাছে, মেয়েদের আড্ডা, কলতলাই ঘাটে। তো একটু পরে যাব। না, ওটা দেখাতে হবে না, ওটা দেখাতে হবে না, বলেছি তো আমি না। তো যাই হোক এখন, আর আমাদের ওই দিক দিয়ে এই রোড হয়েছে, ওই দিক দিয়েই মানে যায় আর কি, গাড়ি আরেও যায়, হালকা দেখা যায় ওই দিক দিয়েও। চলো জামা কাপড়গুলোও তুলে নিই। এবার ঠান্ডার ওয়েদার যেহেতু পড়ে গেছে, সেই জন্য শিশিরও পড়ে যাবে আর কি। ঠান্ডার ওয়েদার পড়ে গেছে, শিশির পড়তে আরম্ভ হয়ে গেছে, মানে 3:30 4টে বাজলেই যেন পুরো সন্ধে হয়ে আসছে এরকম। পুরো দেখো, পুরো সন্ধে হয়ে গেছে একবার, ওদিকটা কুয়াশা হয়ে আসছে, আর 4টে বাজলেই পুরো সন্ধে একবার। তো যাই হোক, আর কি বলবো তোমাদের, সারাদিনের মধ্যে এই ব্লগটাই ছিল। তোমাদের দাদাভাই আসলে তবুও এদিক ওইদিক যাই, ঠিক আছে, কিছু ব্লগ শেয়ার করতে পারি, আর সেরকম কিছুই ব্লগ শেয়ার করতে পারছি না। বাড়ির মধ্যেই আছি, খাওয়া দাওয়া, রান্নাবান্না, ছেলেকে সন্ধ্যেবেলা একটু পড়াতে বসবো, আর কি রান্নাবান্না করি দেখাবো। চলো, আর কি বলবো, চলো এখনের মতো টাটা। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এখানে পাড়াতেই একটা দোকান আছে আর কি, এইসব বিস্কুট চানাচুর এসব টুকিটাকি দোকান আছে, সেই জন্য সেখানে চপ বানায়, ফুরলি বানায়। আর আজকে ভাবলাম একটুখানি চপ ফুরলি আনা যাক। অনেকদিন ধরে ভাবছি যে খাবো, অন্যদিনে তরকারি থাকে, রিচ জিনিস খাওয়া হয়, সেই জন্য আর খাওয়া হয় না। ফুচকাওয়ালা চলে আসে, ফুচকা খাই, সেই জন্য আর খাওয়া হয় না। আর আজকে দেখো এই যে নিয়েছি ফুরলি আর চপ, ঠিক আছে, ফুরলি আর চপ আজকে খাবো। তো চলো এখন শশারে আছে, চাট করা যাক, তারপরে আবার যখন মুড়ি মাখাবো তখন তোমাদের সাথে কথা হবে। টাটা। ফুরালি খাচ্ছি। আর আমার ছেলে এখন ক্যামেরা ধরেছে, কীরকম ক্যামেরা আসবে জানি না। এখন শশা চাট করা হচ্ছে, এবার খাওয়া হবে।
বলো। লঙ্কা দিতেই হবে, শসার সাথে লঙ্কা না দিলে একদমই ভালো লাগে না। আর এখানে এখন চাট হয়ে গেছে, চপটা এর মধ্যে দিই, চপটা মাখিয়ে নেবো আর এই দুটো কামড়ি কামড়ি খাবো আর কি। না আমার ওই তো দুজনের দুটো কামড়ি কামড়ি খাবো। হ্যাঁ মাখানো হবে শসাটা এখন। চলো বলো দি না মুড়ি মারি মুড়ি অন্ধকার হয়ে গেল, মুড়িটা এখন মাখানো যাক বন্ধুরা। মুড়ির আজকে ফিস্টি হবে। আর এই দেখো আমাদের মুড়ি মাখানা কমপ্লিট হয়ে গেছে, সোনাকে এই ঠোঙার মধ্যে দিয়ে দেবো। মুড়িটা খেয়ে তোমাদের কার কার লোভ লাগছে সত্যি করে বলো। আমাকে দেখা যাচ্ছে সোনা? মুড়ি থেকে দেখা যায়নি, সত্যি দেখা যাচ্ছে। এই তো মুড়ি দেখো, সামনে আসতে হবে তোমাকে, দূর থেকেই তুমি দেখো। আর সোনাকে মুড়িটা তুলে দিই ঠোঙার মধ্যে, সোনা ঠোঙাতে খাবে বলছে। আমি কি বললাম? সোনার ঠোঙার মধ্যে, ঠোঙাটাকে ছিঁড়েও ফেলেছিল, কইছিলাম ঠোঙার মধ্যে সোনাকে দিয়ে দিয়েছি, লঙ্কাও চলে যাচ্ছে সোনার মধ্যে। আর সোনাকে এটা দেবো, এটা দাও, এটা আমার। ঠিক আছে সোনাকে দিয়ে দিলাম। আর এবার খেয়ে দেখি কেমন লাগছে। এই তো এখানে মানে পেয়েছিস তো ফগলা দাঁত দিয়ে তো গলে যাবে। হ্যাঁ না শোনা অনেকগুলোই পেয়েছিস তবু, হ্যাঁ অনেকগুলোই পেয়েছি। আর আমাদের পাশের বাড়ি মামি হয় আর কি সম্পর্কে, তাদের বাড়িতে আজকে পূর্ণিমা, সেই জন্য বাতাসা ছড়াচ্ছিল। আর যে সোনা বাতাসা গুড়িয়ে আনলো, তাই তো সোনা? আমার 4টে পেয়েছে, 4টে নয় বেশি আর। সোনা বাতাসা গুড়িয়ে আনলো, আমি গুড়োতে পারিনি, ও গুড়িয়ে ফেলেছে। সেখানে কত্তালারে বাজাচ্ছিল, তোমরা তো দেখলেই। পূর্ণিমা সেই জন্য বাতাসা ছড়ালো। তো চলো সোনাকে একটুখানি পরিয়ে ফেলি। এদিকে সব এই যে সোনাদের সব পড়ার ওয়ার্কশিটারে নিয়ে বসেছি, ওদের স্কুলে যেরকম পড়া দেয় আর কি। এই যে এদিকে সব পড়া নিয়ে বসেছি, সব পড়াই। আর এই অঙ্কগুলো আরে সব করাই, এটা কালকে করেছি অঙ্কগুলো, এই অঙ্কগুলো সব করাই। তারপরে আবার কথা হবে, করে দিয়ে এগুলো। কালকে রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে আর টাটাও করা হয়নি, আর গুড নাইট বলাও হয়নি। তো চলো ফোনের ইন্ট্রোটা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ফিরে আসছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ, টেক কেয়ার।